দেখাবো। এই যে মায়ের প্রতিমাটা তোমরা দেখো, কি বিশাল একটা প্রতিমা তৈরি করা হয়েছে। আর মায়ের পাশে কিন্তু মায়ের একটা সখী, তাকেও আমি দেখতে পাচ্ছি। কুমোরটুলিতে সব থেকে বড় একটা সরস্বতী মাকে তোমাদের দেখা যায়, মায়ের পায়ের অংশটা দেখালাম। আর এইদিকে হচ্ছে মায়ের রাজহাঁস রয়েছে, দেখো এটা হচ্ছে রাজহাঁস। আর এদিকে বীণাটা রয়েছে, বুঝতেই পারছো কতটা বড় প্রতিমা এটা তৈরি করা হচ্ছে। এবং আস্তে আস্তে তোমাদের একটু ওপর দিক থেকে এবার দেখাবো যে কি বিশাল একটা সরস্বতী প্রতিমা এই মুহূর্তে কুমারটুলিতে তৈরি হয়েছে। দেখো মোহনবাসী রুদ্রপাড়ের এই প্রতিমাটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু দেখো দারুণ একটা প্রতিমা তোমাদের দেখালাম। একদম সামনে দেখাবো, দেখো কি সুন্দর এই লাল শাড়ি পরা প্রতিমাটা। আর ভেতর দিকেও সব প্রতিমাগুলো দেখো একদম ফিনিশিং কাজ চলছে। এই প্রতিমাটা তোমাদের একবার দেখাই, দেখো অপূর্ব সুন্দর দেখতে লাগছে। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি কুমোরটুলিতে, কিন্তু বুঝতেই পারছো সামনেই সরস্বতী পুজো, আর বেশি দিন বাকি নেই। তো আজকের আবার চলে এসেছি। এখন কি চলছে প্রতিমার দাম সেটাই তোমাদের দেখাবো, ছোট বড় সব রকম প্রতিমাই দেখাবো। তো চলো বেশি দেরি করবো না, শুরু করছি আজকের ব্লগটা, সাথে থাকো। তো কুমোরটুলিতে এই মুহূর্তে চলে এসেছি, আর ঢোকার মুখে এইদিকেও দেখো কিছু ঠাকুর বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। আর প্রচুর বিদেশি মানুষজনও এসেছে, দেখো এদিকে এনারা ফটো তুলতে চলে এসেছেন অলরেডি। আর আমিও ধীরে ধীরে প্রবেশ করছি কুমোরটুলির ভেতরে। যে সরস্বতী পুজোর 3 দিন আগে এই মুহূর্তে কি অবস্থা কুমোরটুলি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চারদিকে প্রচুর মূর্তির দোকান। এই দোকানটা তোমাদের আগের ব্লগেই দেখিয়েছিলাম, কৌশিক ঘোষের এবং স্টল। সেখানে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি হয়েছে, ছোট বড় বিভিন্ন ধরনের, সেটাই তোমাদের আগের বারেও দেখিয়েছিলাম, এবারেও দেখালাম। আর এদিকেও দেখতে পাচ্ছি যে প্রতিমার পেছন দিকে যে চালাগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে। এই স্টুডিওটাতে দেখাবো, দেখো মুরারিমোহন পালের স্টুডিও। আর এখানে ভেতর দিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বেশ কিছু প্রতিমা তৈরি হয়েছে, যেগুলো পুরো রেডি হয়ে গেছে, কাপড় পরানো। দেখো অসাধারণ দেখতে লাগছে প্রতিমাগুলো প্রত্যেকটা। এদিকেও বেশ সুন্দর সুন্দর কাপড় পরানো প্রতিমা, পুরো দোকানটাই কিন্তু সরস্বতী ঠাকুর পুরো ভর্তি। উপর দিকেও কিছু প্রতিমা দেখতে পাচ্ছি, ওই একদম উপরের দিকে। আর এখানে তো দেখো কত প্রতিমা একসাথে রয়েছে, ছোট বড় সব প্রতিমা। একটা স্টুডিওর বাইরে দাঁড়িয়েছি, যেটা জয়ন্ত বড়ুয়া স্টুডিও, যেখানে দেখতে পাচ্ছি ভেতর দিকের এই প্রতিমাগুলো দারুণ হয়েছে, যেটা সাদার ওপরে লাল পাড়। আর ভেতর দিকেও বেশ কিছু প্রতিমা দেখতে পাচ্ছি, যেগুলো বেশ দারুণ দারুণ প্রতিমা। ভেতর দিকে ওখানে কিছু ডাকের সাজের একদম ভেতর দিকে কাজ হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর সুন্দর সব প্রতিমাগুলো কিন্তু তৈরি হয়েছে। আর কিছু প্রতিমা চুলের লাগানোর কাজও চলছে ভেতর দিকে, একদম একটু জুম করে দেখাবো। ওই দেখো চুল লাগানোর কাজ চলছে প্রতিমার ওদিকটাতে। অনেকগুলোই প্রতিমা কিন্তু এখানে এবারে তৈরি হয়েছে। চলে এলাম মন্টু পালের স্টুডিওতে, এই যে মন্টু পালের স্টুডিও এটা। আর এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট যেরকম সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে, ভেতর দিকে বেশ কিছু বড় সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে, যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু অসাধারণ। সামনের এই প্রতিমাটা কিন্তু দারুণ হয়েছে মুখটা। এছাড়াও ভেতর দিকে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু সুন্দর সুন্দর প্রতিমা, একটু জুম করে দেখাবো। দেখো বেশ কিছু প্রতিমা হয়েছে, যার পেছনের কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর সব কাজ হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি, যেটা প্রত্যেকটা প্রতিমাই কিন্তু দারুণ। পালের স্টুডিওতে এর আগেও ঠাকুরটা দেখিয়েছিলাম, আরও একবার দেখাতে চলে এলাম। কি সুন্দর সুন্দর সব প্রতিমাগুলো কিন্তু তৈরি হয়েছে, কিন্তু কাজও চলছে কিন্তু রং করা। সামনের এই প্রতিমাটা দেখাবো একবার, দেখো অসম্ভব সুন্দর এই প্রতিমাটা তৈরি করেছে। ভেতর দিকেও অনেক প্রতিমা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা দারুণ দারুণ প্রতিমা এখানে তোমরা এলে দেখতে পাবে। আর এই প্রতিমাটাও দেখতে পাচ্ছি, সাজসজ্জাটা একদম এক্সক্লুসিভ, খুব সুন্দর একটা প্রতিমা এদিকে তৈরি করে রাখা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। আর এই প্রতিমাগুলো একটু দেখাবো তোমাদের, দেখো কি দারুণ দারুণ প্রতিমা, প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ। এইটা দুটো প্রতিমাও খুব দারুণ। আর এই দিকে ঘুরিয়ে তোমাদের একটা প্রতিমা দেখাবো। এই প্রতিমাটা দেখো কি অসাধারণ দেখতে লাগছে প্রতিমাটা। মায়ের মাথায় ঘুমটা দেওয়া আছে এবং তার মধ্যেও মাকে কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। একদম তোমাদের দেখিয়ে দেবো, দেখো কি অসাধারণ। এদিকের প্রত্যেকটা প্রতিমা যেরকম সুন্দর, ভেতর দিকেও কিছু প্রতিমা আছে, এদিকেও বেশ কিছু প্রতিমা রয়েছে। আর এই প্রতিমাটা তো অসাধারণভাবে তৈরি করেছে, একদম খুব সুন্দর দেখতে লাগছে প্রতিমাটা, দেখো দারুণ। অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো। পালের স্টুডিওতে চলে এসেছি, আর এখানে প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা কিন্তু
তোমার মাটির যে কাপড় হয় তার উপরে তৈরি করা। প্রত্যেকটা প্রতিমা তোমাদের দেখাবো, অসম্ভব সুন্দর সবকটা প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়েছে। ভেতর দিকে অনেকগুলো প্রতিমা তৈরি হয়েছে, সবকটার ফিনিশিং কাজ চলছে। দেখো তোমাদের দেখাবো, ওদিকেও কিছু কাজ হচ্ছে। এই যে বসা প্রতিমাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, দেখো জুম করে একটু দেখিয়ে দিই তোমাদের। প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ, তার মধ্যে কিন্তু এই যে সামনের প্রতিমাটা এটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আর এই সামনে একসাথে অনেকগুলো প্রতিমা এখানে রাখা রয়েছে। দেখো প্রত্যেকটা প্রতিমা যেগুলো দেখতে পাচ্ছি সবকটাই কিন্তু দেখতে খুব সুন্দর। স্টুডিওর সামনে এসে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর সুন্দর প্রতিমাগুলো দেখতে পাচ্ছি এখানে। দাদা একটু দামটা কত থেকে স্টার্ট আছে যদি একটু বলেন? 2022। এইটা কি দাম আছে যদি একটু বলেন? এই যে এই প্রতিমা 2200 টাকা। তো 2200 টাকা থেকে স্টার্ট আছে। খুব সুন্দর সুন্দর প্রতিমাগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা খুব দারুণ দেখতে। এদিকেও কিছু প্রতিমা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের লাগলে অবশ্যই নিতে পারো। এদিকেও কিছু ছোট প্রতিমা নিচের দিকে আছে। প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর দেখতে। দেখো তোমাদের ভালোভাবে দেখা, প্রত্যেকটা দারুণ দারুণ প্রতিমা এখানে কিন্তু। ছোটোর মধ্যে যারা নিতে চাইছো এখানে তোমরা এই যে 2000 থেকে 2200 টাকার মধ্যে এবং 2500 টাকারও প্রতিমা সব পেয়ে যাবে। প্রত্যেকটা প্রতিমা অসাধারণ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মধুসূদন পালের স্টুডিওতে, আর এখানে প্রচুর বড় বড় অনেক প্রতিমায় তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। ভেতর দিকেও যেরকম বেশ কিছু বড় বড় প্রতিমা তৈরি হয়েছে, আর এদিকেও বেশ কিছু প্রতিমা আমি দেখতে পাচ্ছি সব তৈরি হয়ে গেছে। এই সামনে একটা বসা সরস্বতী, দারুণ লাগছে। এবং এদিকেও বেশ কিছু বড় বড় যে প্রতিমাগুলো আছে সেগুলো সব তৈরি। চুদিকে একটা ডাকের সাজের একটা প্রতিমা তৈরি হয়েছে, আর এই ঠাকুরটা দেখো যেটা বসে আছে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। দেখো তো এই মুহূর্তে অনিল কুমার পাল মহাশয়ের যে স্টুডিও আছে সেখানে এলাম, আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সব প্রতিমা যেগুলো আছে, ছোট বড়। এদিকেও কিছু ছোট প্রতিমা আমি দেখতে পাচ্ছি, উপর দিকেও আছে। এগুলো কি দাম আছে গো দাদা? 1500 টাকা থেকে স্টার্টিং। তো এখানে 1500 টাকা থেকে স্টার্টিংয়ের বিভিন্ন রকমের প্রতিমা তোমরা পেয়ে যাবে। আর ওপরে তোমাদের নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি, 8145156246। এই নাম্বারে যোগাযোগও করে দিতে পারো। আর ভেতর দিকে কিছু একটু থিমের ঠাকুর দেখাবো তোমার, একদম সামনে দেখাবো। দেখো কি সুন্দর এই লাল শাড়ি পরা প্রতিমাটা। আর ভেতর দিকেও সব প্রতিমাগুলো দেখো একদম ফিনিশিং কাজ চলছে। এই প্রতিমাটা তোমাদের একবার দেখাই, দেখো অপূর্ব সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে। তার পাশের প্রতিমাটাও কিন্তু অসাধারণ। প্রত্যেকটা প্রতিমার কিন্তু অলরেডি কাজ চলছে, দারুণ দারুণ সব প্রতিমাগুলো কিন্তু। দাঁড়িয়ে আছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর বাইরে। এই প্রতিমাটা দেখাবো, দেখো কি অসম্ভব সুন্দর প্রতিমা যেটা তৈরি হয়েছে সেটা তোমাদের দেখিয়েছিলাম এর আগের বারেও, যে মায়ের মুখটা কত সুন্দর, অপূর্ব সুন্দর এখানে হয়েছে। মাকে এখানে যোগিনী বেশে সাজানো হয়েছে, রুদ্রাক্ষের মালা দেওয়া হয়েছে। আর ওদিকে দেখাবো একটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে একটা খুব সুন্দর ভালো প্রতিমা। এছাড়াও ভেতর দিকের ওই প্রতিমাটা দেখাবো, দেখো রেড কালারের যে প্রতিমাটা, যেটা বিশাল বড় একটা প্রতিমা, অসম্ভব সুন্দর দেখতে লাগছে কিন্তু, দারুণ লাগছে। প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ। এখানে এই যে বড় প্রতিমাটা দেখাচ্ছে এটাও একবার দেখাবো, দেখো অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এছাড়াও এদিকেও কিছু প্রতিমা আছে, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ। আমার তো ভেতরের ওই প্রতিমাটা দারুণ দেখতে লেগেছে, তোমাদেরও দেখাই। দেখো জুম করে, অসম্ভব সুন্দর প্রতিমাটা। অবশ্য সবাই কমেন্টস করে জানিও কেমন লাগলো দেখতে। সমীর পাল্লু স্টুডিওতে চলে এসেছি, কিন্তু এখনও চক্ষুদান হয়নি। প্রত্যেকটা প্রতিমার কিন্তু রঙের কাজ যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভেতর দিকের প্রতিমাটা দেখাবো, দেখো যে প্রত্যেকটা প্রতিমা যেটা আছে রঙের কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট। দেখে নাও, হয়তো কাল পরশুর মধ্যে কালারটাও হয়ে যাবে, চোখের যে কাজটা সেটাও হয়ে যাবে। একটু কাছ থেকে দেখিয়ে দেবো যে প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ অসাধারণ। ওইদিকেও কিছু বেশ কিছু প্রতিমা হয়েছে, ওইদিকেও কিন্তু হচ্ছে। প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ ধরন, এবং পুরোটাই কিন্তু মাটির কাজের উপরে এটা হয়েছে। একটু এদিকেও দেখিয়ে দেবো, এদিকেও কিছু প্রতিমা তৈরি হচ্ছে, এদিকেও দেখাবো তোমাদের। দেখো এদিকেও কিছু প্রতিমা আছে যেগুলো খুব সুন্দর সুন্দর প্রতিমা, প্রত্যেকটা অসাধারণ অসাধারণ কাজ। এই মুহূর্তে চলে এসেছি অর্পিতা স্টুডিও বা সমীর পালের যে ভেতরে আরও একটা স্টুডিও আছে, খুব সুন্দর। দেখো প্রথমেই একটা প্রতিমা দেখতে পাচ্ছি, দারুণ অসম্ভব সুন্দর দেখতে লাগছে, এবং প্রত্যেকটা ঠাকুর কিন্তু অসাধারণ। একটু এদিকেও দেখাবো, এদিকের যে প্রতিমাগুলো আছে প্রত্যেকটাই কিন্তু থিমের সাজে কিন্তু সেজে উঠেছে। দেখো
দেখাবার চেষ্টা করব প্রত্যেকটা কিন্তু, এবং ভেতর দিকেও যে কিছু প্রতিমা আছে একটু জুম করে দেখাবার চেষ্টা করব যে প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ। এদিকেও কিন্তু খুব সুন্দর সুন্দর বেশ কিছু প্রতিমা দেখতে পাচ্ছি। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা অসাধারণ অসাধারণ সব প্রতিমা তৈরি করেছে। স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে এসে দেখলাম এত অপূর্ব অপূর্ব ঠাকুর তৈরি হয়েছে, সেটা না দেখিয়ে পারলাম না। প্রত্যেকটা ঠাকুরের যে কাপড়গুলো আছে সেখানেও কিন্তু অলরেডি কাজ হয়েছে। আর এদিকেও দেখাবো বেশ কিছু প্রতিমা তৈরি হয়েছে, সেগুলোও কিন্তু অসাধারণ অসাধারণ। প্রত্যেকটাই থিমের ওপরে নির্ভর করে ঠাকুর আমি দেখতে পাচ্ছি এখানে তৈরি হয়েছে। আর ঠাকুরগুলো বলতে গেলে এক কথায় অসাধারণ সব প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়েছে। দারুণ লাগছে, প্রত্যেকটা প্রতিমা কিন্তু দারুণ লাগছে দেখতে। এখানে এই মুহূর্তে স্বনামধন্য যে শিল্পী মালাপাড়ের স্টুডিওতে আছি, উনি একাত্তে দেখো ঠাকুর বানাতে প্রস্তুতি নিচ্ছেন এবং খুব সুন্দর সুন্দর প্রতিমা উনি বানিয়েছেন। দিদি যদি একটু দামগুলো বলেন, কি থেকে স্টার্ট আছে দিদি? তো দিদির কাছ থেকে অবশ্যই নিতে পারো, কারণ দিদির হাতের ছোঁয়ায় মাটিও খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে মায়ের সাজে। অবশ্যই তোমরা দিদিকে দেখেছো, তাও একবার আমি দেখিয়ে দিলাম। প্রচুর প্রতিমা তৈরি করেছেন দিদি, বড় বড় দুর্গা থেকে শুরু করে সব কিছুই আছে। আর এই মুহূর্তে খুব সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা তৈরি করছেন, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর কমেন্টসে অবশ্যই জানিও কীরকম লাগলো তোমাদের। চলে এলাম আরও একটা স্টুডিওতে, আর দেখো এখানে অনেকগুলোই প্রতিমা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর সব প্রতিমা কিন্তু। আর প্রত্যেকটাই কিন্তু মাটির যে কাপড় আছে তার উপরে নির্ভর, মানে তার উপরেই নির্মাণ করা হয়েছে। আর ভেতর দিকেও বেশ কিছু প্রতিমা তৈরি হয়েছে। এদিকে বেশ কিছু ডাকের সাজে প্রতিমা দেখতে পাচ্ছি অসম্ভব। আর এই একটা বড় সরস্বতী তৈরি হয়েছে, দেখো এটাকে কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। একটু মুখটা জুম করে দেখাবো, মায়ের মুখটা দেখাবো যে কি সুন্দর লাগছে। দেখো অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখানে। প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর প্রতিমা এখানে আমি দেখতে পেলাম। দাঁড়িয়ে আছি দেবায়ন স্টুডিওর বাইরে, এবং দেবায়ন স্টুডিওতে তো একটা এক্সক্লুসিভ প্রতিমা তোমাদের দেখাবো। এই যে মায়ের প্রতিমাটা তোমরা দেখো, কি বিশাল একটা প্রতিমা তৈরি করা হয়েছে। আর মায়ের পাশে কিন্তু মায়ের একটা সখী, তাকেও আমি দেখতে পাচ্ছি রয়েছে। এবং দেবায়ন স্টুডিওতে শুধু এটাই নয়, আরও কিছু বড় প্রতিমা, যেরকম এদিকে একটা বিশাল বড় প্রতিমা, একটু জুম করে দেখাবো। দেখো একটা বিশাল বড় প্রতিমা, এর সাথে সাথে এখানেও একটা, এই যে এই প্রতিমাটা, বিশাল বড় একটা প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর এই প্রতিমাটা তোমাদের একবার দেখিয়ে দেবো যে এই প্রতিমাটা তো এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর হয়েছে, এবং কাপড়টাও খুব সুন্দর হয়েছে। পুরোটাই কিন্তু মাটির উপরে নির্মাণ করা হলেও। আর এই সংখ্যানে দেখি মায়ের সঙ্গে চৈতন্যদেবও আছেন, এবং চৈতন্যদেবের কোলে রয়েছে জগন্নাথ মহাপ্রভু। এক কথায় বলতে গেলে কিন্তু অসম্ভব সুন্দর একটা প্রতিমা তোমাদের এই মুহূর্তে দেবায়ন স্টুডিওর বাইরে থেকে দেখাচ্ছি। দেখো অবশ্যই জানিও, বিশাল বড় একটা প্রতিমা। আর প্রতিমার কাপড়ের কাজটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ একটা। পুরো যখন ফিনিশিং হয়ে যাবে এটা আরও সুন্দর দেখতে লাগবে কিন্তু। কুমোরটুলিতে সব থেকে বড় একটা সরস্বতী মাকে তোমাদের দেখাচ্ছি, মায়ের পায়ের অংশটা দেখালাম। আর এই দিকে হচ্ছে মায়ের রাজহাঁস রয়েছে, দেখো এটা হচ্ছে রাজহাঁস। আর এদিকে বীণাটা রয়েছে, বুঝতেই পারছো কতটা বড় প্রতিমা এটা তৈরি করা হচ্ছে। এবং আস্তে আস্তে তোমাদের একটু ওপর দিক থেকে এবার দেখাবো যে কি বিশাল একটা সরস্বতী প্রতিমা এই মুহূর্তে কুমারটুলিতে তৈরি হয়েছে। দেখো এই হচ্ছে মায়ের মুখটা, একটু জুম করে দেখাবো তোমাদের। একটা বিশাল বড় সরস্বতী প্রতিমা এই মুহূর্তে কুমোরটুলিতে তোমাদের দর্শন করালাম। বিশাল বড় একটা প্রতিমা, কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস চাই। সরস্বতী পুজো নিয়েছিল আজকের এই ব্লগটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।